অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনের ব্যবধানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৩.৫ শতাধিক মানুষ। এইসব ঘটনা ঘটেছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে, যেগুলোর পরিচালনায় রয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত এই সংস্থাটি বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই এইসব কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং বারবার সেগুলোকেই হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ত্রাণ কার্যক্রম শুরুর পর প্রতিদিনই এই সংস্থার ত্রাণ নিতে গিয়ে মৃত্যু হচ্ছে অসহায় ক্ষুধার্ত গাজাবাসীর। গণহত্যা, হতাশা আর খাদ্যের জন্য মরিয়া মানুষগুলোকে খাবারের প্রলোভন দেখিয়ে হত্যা করে এই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এখন মানব কসাইখানা নামে পরিচিত হয়ে উঠেছে। বিশেষ করে রাফা ও নেতসারিম করিডোরের অবস্থিত বিতরণ কেন্দ্রগুলো মানবিক গণহত্যার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত হয়ে উঠেছে। ২৭শে মে থেকে GHF তাদের কার্যক্রম শুরুর পর থেকে এইসব স্থানে ত্রাণ নিতে এসে প্রাণ হারিয়েছে অন্তত ২২০ জন। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল পরিকল্পিতভাবে গাজায় বিশৃঙ্খলা তৈরি করছে। তারা ক্ষুধাকে হত্যাযজ্ঞের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জাতিসংঘের পক্ষ থেকেও এই হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি বলছে, গাজায় ত্রাণ সহায়তা সরবরাহে তাদের মতো অভিজ্ঞ সংস্থাগুলোকে সরিয়ে রেখে GHF এর মতো নতুন একটি সংস্থাকে প্রাধান্য দেওয়া মানেই মানবিক সহায়তা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা। তারা GHF পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবে না। ইসরায়েল বর্তমানে UNRWA এবং অন্য পুরনো আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গাজার যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৫,০০০ ছাড়িয়ে গেছে।